আসন্ন ডাকসু নির্বাচনে যেখানে প্রায় সকল প্রার্থী তরুণ আর নিয়মিত শিক্ষার্থী, সেখানে সবচেয়ে বয়স্ক ভিপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ওই তরুণদের প্রায় দ্বিগুণ বয়সী একজন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিপ্লবী ও পরিচিত মুখ আবু তৈয়ব হাবিলদার। ডাকসুর অন্যান্য প্রার্থীরা 17-18 বা তার পরবর্তী সেশনের হলেও আবু তৈয়ব 2001-2 সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ইতিহাসের অংশ হতেই ডাকসুতে ভিপি পদে লড়ছেন তিনি। আবু তৈয়ব নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন, 1/11 স্বৈরাচার পতনে নেতৃত্ব দিয়েছেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘকাল অবিরত লড়াই করেছেন। 2009 সালে ছাত্রলীগের নির্মমতার শিকার হয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছিলেন। পড়ালেখা শেষ করতে না পারায় বিসিএস বা চাকরির সুযোগও পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সব সংকটে তিনি অবিরত লড়াইয়ে অংশগ্রহণ করেছেন বিগত 16 বছর ধরে। ছাত্রলীগ ও পুলিশের হামলার শিকার শিক্ষার্থীদের রক্ষায় রাজপথে নেমে প্রতিবাদ ও প্রতিরোধ গড়েছেন। সেই 2009 সাল থেকে স্বৈরাচারের পতন ঘটাবেন বলে পণ করেছেন এবং তা সফল করেছেন। ছাত্র আন্দোলনের প্রসঙ্গে আবু তৈয়ব উল্লেখ করেন, নিরাপদ সড়ক আন্দোলন, 2018 সালের কোটা আন্দোলন থেকে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন, সব ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তার সংগ্রামের ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তার পুরো পরিবারই রাজপথে ছিল স্বৈরাচার থেকে ছাত্রদের মুক্তির আশায়। তিনি লেখেন, 2024-এর জুলাই বিপ্লবে আমি কি করেছি না করেছি অনলাইন সূত্রে তা পুরো দেশবাসী দেখেছে। অনেকেই মনে করেছিল আমি মরে গেছি। আল্লাহ যারে বাঁচায় রাখে তার মরণ সহজে হয় না, তার প্রমাণ আমি নিজেই। মানুষের দোয়ায় এখনো বেঁচে আছি। তৈয়ব আরও জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেননি তিনি। যারা ক্ষমতায় বসেছে বা ভোগ করেছে তাদের কাছে কোনো সাহায্যের জন্য যাননি, বরং তাদের ভুল পথের সমালোচনা করেছেন 12 মাস ধরে। ক্ষমতাকে ভোগ করা তার চরিত্রের সঙ্গে যায় না। যা করেছেন সবই বিনা স্বার্থ ও শিক্ষার্থীদের এবং দেশের জন্য। বিগত 16 বছর ছাত্রলীগের নির্যাতন ও নিপীড়নের শিকার ছাত্রছাত্রীরা অনেকেই 2024-25 শিক্ষাবর্ষে পুনর্ভর্তির সুযোগ পেয়েছে। তাদের মধ্যে আবু তৈয়ব একজন। এখন তিনি নিয়মিত ছাত্র হিসেবে ক্লাস ও পরীক্ষা দিয়ে শিক্ষাজীবন শেষ করতে পারবেন বলে আশা করছেন। ডাকসু নির্বাচনে অংশগ্রহণকে ইতিহাসের অংশ হওয়ার লক্ষ্য উল্লেখ করে আবু তৈয়ব বলেন, জেতা হারার বিষয় এখানে নয়, গণতন্ত্রের বিকাশে অংশগ্রহণই গুরুত্বপূর্ণ। ভোটে দাঁড়িয়েছেন কারণ এটি তার অধিকার। পোস্টের শেষ অংশে আবু তৈয়ব বলেন, আমি তোমাদের কাছে কোনো ভোট চাই না, তোমাদের কাছে বড় ভাই হিসেবে ভালোবাসা চাই। ভালো থেকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীগণ, ভালো থাকুক প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.